لا إله إلا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে থাকছে বিষয় হাদিস শরীফ সম্বন্ধে ইসলামিক প্রশ্ন এবং উত্তর। আশা করি আপনি পুরো ভিডিওটি ধৈর্য নিয়ে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। ইসলামিক প্রশ্ন এবং উত্তর নিয়ে আমার এপিসোড 12 ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভিডিওগুলিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি আরমান হোসেন রুবেল। আপনারা দেখছেন ইসলামের কথা মিডিয়া। চলুন শুরু করছি আজকের এই ইসলামিক প্রশ্ন এবং উত্তর। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে থাকবে হাদিস শরীফ নিয়ে প্রশ্ন এবং উত্তর 26টি, এপিসোড 12। প্রশ্ন 1, কোন দুটি হাদিস গ্রন্থকে সহিহান বলা হয়? উত্তর, সহিহ বুখারী ও সহিহ মুসলিম। প্রশ্ন 2, মুত্তাফাকুন আলাইহি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, যে হাদিসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম নিজ নিজ গ্রন্থে বর্ণনা করেছেন সে হাদিস সম্পর্কে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। প্রশ্ন 3, সুনানে তিরমিজির একটি প্রসিদ্ধ ভাষা ব্যাখ্যা গ্রন্থের নাম উল্লেখ করো। উত্তর, তুহফাতুল আওয়াবি, লেখক আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ। প্রশ্ন 4, সুনানে আবু দাউদের একটি প্রসিদ্ধ ভাষা ব্যাখ্যা গ্রন্থের নাম উল্লেখ করো। উত্তর, আউনুল মাবুদ, লেখক শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ। প্রশ্ন 5, মারফু হাদিস কাকে বলে? উত্তর, যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ বা সমর্থন হিসাবে উল্লেখ করা হয়েছে তাকে মারফু হাদিস বলে। প্রশ্ন 6, মাওকুফ হাদিস কাকে বলে? উত্তর, যে হাদিসটি কোনো সাহাবীর কথা, কাজ বা সমর্থন বলে উল্লেখ করা হয়েছে তাকে মাওকুফ হাদিস বলে। প্রশ্ন 7, মাকতু হাদিস কাকে বলে? উত্তর, যে হাদিসটি কোনো তাবিঈর কথা, কাজ বা সমর্থন বলে উল্লেখ করা হয়েছে তাকে মাকতু হাদিস বলে। প্রশ্ন 8, জয়ীফ হাদিসের কয়েকটি প্রকার উল্লেখ করো। উত্তর, মুরসাল, মুনকাতে, মুজাল, মুনকার, মাকবুল, মুজতারাব ইত্যাদি। প্রশ্ন 9, জয়ীফ হাদিসের উপর আমল করার হুকুম কি? উত্তর, জয়ীফ হাদিসের উপর আমল করা উচিত নয়। প্রশ্ন 10, হাদিসের সনদ বলতে কি বোঝায়? উত্তর, হাদিস বর্ণনার সময় বর্ণনাকারীদের সিলসিলা বা ধারাবাহিকতা ভাবে তাদের নাম উল্লেখকে সনদ বলা হয়। প্রশ্ন 11, হাদিসের মতন কাকে বলা হয়? উত্তর, হাদিসের মূল বক্তব্যটিকে মতন বলা হয়। প্রশ্ন 12, কোন খলিফার যুগে সর্বপ্রথম হাদিস কিতাব আকারে লিপিবদ্ধ করা শুরু হয়? উত্তর, খলিফা ওমর বিন আব্দুল আজিজের রহিমাহুল্লাহর যুগে। প্রশ্ন 13, হাদিসের গ্রন্থ জগতে সর্বপ্রথম কোন কিতাবটি লিপিবদ্ধ করা হয়? উত্তর, মুয়াত্তা ইমাম মালিক। এতে 1700টি হাদিস লিপিবদ্ধ করা হয়েছে।
প্রশ্ন 14, ইমাম বুখারী কখন মৃত্যুবরণ করেন? উত্তর 256 হিজরি। প্রশ্ন 15, ইমাম মুসলিম কখন মৃত্যুবরণ করেন? উত্তর 261 হিজরি। প্রশ্ন 16, ইমাম তিরমিজি কখন মৃত্যুবরণ করেন? উত্তর 279 হিজরি। প্রশ্ন 17, ইমাম নাসাই কখন মৃত্যুবরণ করেন? উত্তর 303 হিজরি। প্রশ্ন 18, ইমাম আবু দাউদ কখন মৃত্যুবরণ করেন? উত্তর 275 হিজরি। প্রশ্ন 19, ইমাম ইবনে মাজাহ কখন মৃত্যুবরণ করেন? উত্তর 273 হিজরি। প্রশ্ন 20, ইমাম বুখারীর প্রকৃত নাম কি? উত্তর মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ। প্রশ্ন 21, ইমাম মুসলিমের প্রকৃত নাম কি? উত্তর মুসলিম বিন হাজ্জাজ নিশাপুরী রাহিমাহুল্লাহ। প্রশ্ন 22, ইমাম তিরমিজির আসল নাম কি? উত্তর মুহাম্মদ বিন ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ। প্রশ্ন 23, ইমাম নাসাইর নাম কি? উত্তর আহমদ বিন শুআইব নাসাই রাহিমাহুল্লাহ। প্রশ্ন 24, ইমাম আবু দাউদের নাম কি? উত্তর আবু দাউদ সুলাইমান ইবনে আস সিজিস্তানি রাহিমাহুল্লাহ। প্রশ্ন 25, ইমাম ইবনে মাজাহর নাম কি? উত্তর মুহাম্মদ বিন ইয়াজিদ ইবনে মাজাহ কাজবিনী রাহিমাহুল্লাহ। প্রশ্ন 26, বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসের নাম কি? উত্তর শায়েখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, মৃত্যু 1420 হিজরি। আলহামদুলিল্লাহ, আজকে এই ভিডিওতে আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, ইসলামিক ছোট ছোট প্রশ্ন। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে 26টি প্রশ্ন। আগামীতে আরও ভিডিও আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও জুড়ে ছিলেন, এ পর্যন্ত আসছেন। আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে ইউটিউব ভিডিওগুলি আরও অনেকের চোখের সামনে পৌঁছাতে সাহায্য করে। প্রিয় দিনী ভাই বোনেরা, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ইসলাম প্রচারের লক্ষ্য হলো ইনশাআল্লাহ। যিনারা আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যিনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন অন করে দিন, যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আশা করি আগামী ভিডিওর অপেক্ষা থাকবেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে সুস্থ রাখুন, পরিবারের খেয়াল রাখুন। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।